নমস্কার, সকলকে স্বাগত জানাই টায়রা টেকলি পরিবারে। এখন ঘড়িতে বাজে 3:15। এখন আমি স্নান করে আসলাম, দেখতেই পাচ্ছেন চুল এখনও ভেজা। পুজো করব, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করব। ছোটো মেয়েটি তাও একটু উঠে গেছে, ওকে বিছানাতে শুয়ে দিয়ে আসলাম। যাই হোক, তো আমি ভিডিও আগামীকাল থেকে নতুন দিনে নতুন টাইমে দেব। আসলে বিকেলের দিকে ভিডিও আপলোড করতে খুব অসুবিধে হচ্ছে, বাচ্চাদের জন্য এডিটিংয়ের সমস্যা হচ্ছে। ওদের সামনে ফোন নিয়ে থাকছি, অথচ ওদেরকে ফোন দিচ্ছি না। ওরাই প্রশ্ন করছে, মা নিজে ফোন দেখছো, আমাদেরকে দিচ্ছ না? সত্যিই তো, এই প্রশ্নের তো কোনো উপযুক্ত উত্তর আমার কাছে নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, রাত্রে ওরা ঘুমানোর পর আমি আমার এই সমস্ত কাজ করব। তো চলুন আমি পুজোটা করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে আসছি। যা যা করব শেয়ার করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওম নমঃ শিবায় নমঃ। ওম শ্রীশানাথায় নমঃ। ওম শ্রীশানাথায় নমঃ। এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘরে বসলাম। দুই বোনের খিদে পেয়েছে, তাই এখন আর কোনো ভারী খাবার না দিয়ে এই বিস্কুটটাই দিলাম। দুই বোন থেকে বিস্কুটটা খাক, সবটা খেতে পারবে না, খুব বেশি হলে 4টে খাবে দুই বোন থেকে। এবং পুরো প্যাকেটটাই দিলাম, কারণ খাক, কতটা খাচ্ছে খাক। যদি সবটা খেয়ে নেয়, এই যে খাবো না হয়ে গেল, বলা মাত্রই খাবো না হয়ে গেল। কিন্তু পুরো প্যাকেটটা নেওয়া চাই, এটা খুবই বাজে অভ্যাস। কিন্তু না দিলে পুরো বিস্কুটটা নিয়ে দুই বোনের প্যাকেটটা নিয়ে টানাটানি করতে করতে পুরো প্যাকেটটাকে নষ্ট করতো। তাই খাওয়া হোক, তারপরে বাকিটা যেটা বাঁচবে তুলে রেখে দেবো, আবার ওদেরকেই দিব। এই বিস্কুট ওরাই খায়, অন্য কেউ আর খায় না। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে এখানে দেখছেন, এখানে আছে কলমি শাক কুচোনো আর কয়েকটা 10 দলের পাতা। আর এই যে ক্যারি ব্যাগে দেখছেন কলাইয়ের ডাল। কলাইয়ের ডাল এই বাড়িতে নিষিদ্ধ, আবার আমার কলাইয়ের ডাল খেতে খুবই ভালো লাগে। তাই আজকে এই ডালটা কিনে আনলাম, যতটা ব্যবহার করা হয় তারপরে কৌটোয় তুলে রাখবো। যাই হোক, এই যে প্রেসারে নিয়ে নিয়েছি আন্দাজ মতো লবণ দিয়ে কলাইয়ের ডাল আর কুচোনো শাক। এখনও সেই বিস্কুট খাওয়া চলছে, খাওয়া হোক, খাওয়া দাওয়া হয়ে গেলে পড়াতে বসাবো। ওট ওট ওট। দুই ধরনের বদ। দেখুন, কালার পেন্সিলগুলো দিয়ে শিব মন্দির বানিয়েছে। সেই গঙ্গারামপুরের শিব মন্দিরকে ভুলতে পারছে না, সে শিব মন্দির বানিয়েছে। পড়াতে বসবো কি, বড় মেয়েটা তখন থেকে পায়ে ব্যথাতে কেঁদে যাচ্ছে, তাই একটু পাটা টিপে দিচ্ছি। আর ছোটো মেয়েটিকে ডাস্টার খুঁজতে বলেছি। শিব মন্দির বানানোর সময় ডাস্টারটিকে যে কোথায় ফেলে দিল, তারপরে পেলাম বালিশের তলায়। তাই এবার পড়াতে শুরু করলাম। শাকটি এখনও সেদ্ধ হয়নি, তাই আবার বসালাম। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আবার আসবো আগামীকাল। আগামীকাল তো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।